এইভাবে কি দেখছেন মিস্টার? আজ তোমার থেকে চোখে সরানো যাচ্ছে না। আমি কেন, স্বয়ং ভগবান আজ তোমার থেকে চোখ সরাতে পারবে না। ও গড, তার মানে আমি এতক্ষণ আলিয়াকেই ফিরকি ভেবে। চুপ করে গেলে কেন নীলাদ্রি? আর একটু বলো না প্লিজ। প্রেস শুনতে কার না ভালো লাগে বলো? আচ্ছা ঠিক আছে, যতটুকু বলেছো তাতেই আমি খুশি। আমি জানতাম তুমি যতই বিদেশে থাকো, যতই ওখানকার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাও, আমার সামনে এলে তুমি ঠিক হিপনোটাইজ হবে। আই নো হোয়াট আই অ্যাম। ফিরকি ভেবে প্রশংসা করে ফেলেছি, এখন তো এড়িয়েও যেতে পারবো না। উফ, কি বিপদে পড়লাম। বিদেশে থাকতে আমাকে খুব মিস করেছো তাই না? সব সময় আমার কথা ভাবতে বলো। যেভাবে আজ আমাকে দেখে তুমি খুশি হয়ে উঠলে, আমি যা বোঝার বুঝে গেছি। মুখে প্রকাশ না করলেও মনে মনে যে তুমি আমার কথাই ভাবো, আজ তুমি তা প্রুভ করলে। আই এম সো হ্যাপি নীলাদ্রি। জানো, তুমি যখন এখানে ছিলে না, আমিও তোমাকে খুব মিস করেছি, খুব। দাদা ভাই, হ্যাঁ বল বন্ধুজা, বল 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 বল। আরে তোর আর কতক্ষণ বাকি? নিচে তো সবাই চলে এসেছে। হ্যাঁ আমার হয়ে গেছে। চল চল চল, ডাকছে তো। বাঁচালি আজকে আমাকে। চল 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 চল। ডাকতে আসার আর সময় পেল না। ডিসগাস্টিং। আজ কত বছর বাদে নীলাদ্রিটা দেশে ফিরলো, কত বড় পার্টি হচ্ছে। একটা ভালো শাড়ি না পরে গেলে হয়? আগে থেকেই বলে দিচ্ছি বাবা, একটা শাড়িও পদের নয়, এর মধ্যে বেচে একটা শাড়ি পরে যা। মা, তুমি কি সব ভুলে যাচ্ছ? কি? ছোটবেলা থেকে তুমিই তো শিখিয়েছো মানুষের পরিচয় নাকি তার জামা কাপড় বা চেহারা দিয়ে হয় না। মানুষের পরিচয় প্রকাশ পায় তার মনুষ্যত্বে, তার যোগ্যতায়। আর আমি চাই আমি যেরকম, লোকে আমাকে ঠিক সেইভাবেই অ্যাকসেপ্ট করুক। সুন্দর জামা কাপড়ের মোড়কে আমি নিজেকে ঢাকতে চাই না মা। ভালো শাড়ি নেই তো নেই, ভালো শাড়ি হোক কিংবা খারাপ শাড়ি, আমাকে তো ঠিক আগের মতো একই লাগবে মা। তুই একেবারে ঠিক কথা বলেছিস। তবে কি জানিস, সব মা চায় যে তার মেয়েকে সুন্দর লাগুক দেখতে, সবাই তার মেয়েকে ভালো বলুক। তবে আজকাল আর তোর সামনে কোনো যুক্তি চলে না, কথায় কেমন মাত করে দিস। আইন নিয়ে কি আর এমনি এমনি পড়েছি বলো? এ হলো উকিলি কথা, কাটাতে পারবে না। আর আচ্ছা শোন, ওই নীলাদ্রির জন্য কটা নাড়ু করেছি, কোটো করে দেবো, একটু দিয়ে আসিস। সেদিনের প্রসাদটা তো ছেলেটা খেতেই পারলো না। তুমি রেখে দাও মা, আমি চেষ্টা করব লাড্ডু দাদার হাত দিয়ে পাঠিয়ে দেবার। সে কি রে, লাড্ডুর হাত দিয়ে কেন? তুই যাবি না? না মা, এতদিনে তুমি তোমার মেয়েকে এই চিনলে? কি বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই? না মা, তোমাকে আমি বলেছিলাম নীলাদ্রি আমাকে ডেকেছে, কিন্তু আমি যে তোমাকে একবারও বলিনি যে আমি যাব। আমি তোমাকে এটাও বলেছিলাম যে আমি এমন কিচ্ছু করব না যাতে তোমার মাথা নিচু হয়। নীলাদ্রি যেমন আমাকে যেতে বলে নিজের কর্তব্য, নিজের ভদ্রতা রক্ষা করেছে, আমাকেও তো তেমনই 12 বছর আগে ওর ঠাম্মিকে দেওয়ার কথা সম্মান রক্ষা করতে হবে বলো। নীলাদ্রি, ইয়েস ড্যাড। আলাপ করিয়ে দিই, মিস্টার মুখার্জি আমাদের পার্টির রাজ্য কমিটির মেম্বার। ভেরি নাইস টু মিট ইউ নীলাদ্রি।
তোমার কথা তোমার বাবার মুখে অনেক শুনেছি। তোমার মতো এডুকেটেড ইয়ং ম্যানই তো আমাদের পার্টির ভবিষ্যৎ। তুমি এখন দেশে ফিরেছো, তুমি কিন্তু তোমার বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন লড়াই করবে। একদম, আমরা তো অলরেডি ডিসাইড করেও ফেলেছি, নীলাদ্রি আমাদের ইউথ ইউনিয়নের নিউ ফেস। কি ব্যাপার বলো তো নীলাদি, তখন থেকে ঘড়ি দেখে যাচ্ছ। ইজ এনিথিং রং? ভাস্করদা, এই নীলাদ্রির সঙ্গে ওই মেয়েটিকে আলাপ করালেন না তো? ও আলিয়া, আলিয়া একবার এদিকে এসো। হ্যালো আঙ্কেল। আলাপ করে দিই, আলিয়া মলয়ের মেয়ে। মলয়কে তো চেনেন? হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মলয় বাবু। ঠিক। হ্যাঁ, ওনাকে কে না চেনে। এই আলিয়ার সঙ্গে নীলাদ্রির কিন্তু বেশ মানিয়েছে। আপনি তো ভবিষ্যৎ দেখতে পান দেখছি। আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছেন? না না না, তা নয়। আসলে আলিয়া আর নীলাদ্রি ছোটবেলার বন্ধু। কি হলো ব্যাপারটা? এত দেরি করার তো কথা নয়। আসুন আসুন, ওদিকে যাওয়া যাক। কি ব্যাপার বলো তো নীলাদ্রি, এত আনমাইন্ডফুল কেন তুমি আজকে? আমি তো তোমার কাছেই আছি, তোমার তো আমাকে অ্যাটেনশন দেওয়া উচিত, তাই না? সিধুটা না পারেও, বললাম বাড়ি ভর্তি লোক থাকবে, সঙ্গে সঙ্গে থাকো, তা না। তেনার মায়ের শরীর খারাপ, অমনি মায়ের পাশে গিয়ে বসে থাকলো। আস্তে 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 আস্তে, বাড়ি ভর্তি লোকজন কেন মেজাজ খারাপ করছিস? দেখ দেখিনি এত সুন্দর মুখটা বাংলার পাঁচের মতো করে ঘুরে বেড়াচ্ছে। ওরম করেন, হেসে গেলে থাকে, সব ঠিক হয়ে যাবে। যান 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 যান। আলিয়া, ভাস্কর বাবু। আরে পুরো কায়স্থ বাবু, আরে বলুন। কি ব্যাপার, ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন না তো? এই দেখুন, আই এম সো সরি। এক মিনিট, নীলাদ্রি একবার শোনো। পুরো কায়স্থ বাবু আগে বর্ডার কাস্টমসে ছিলেন, এখন পলিটিক্স জয়েন করতে চান। বাহ, এত বছর বিদেশে থাকার পরও বাঙালি সংস্কৃতি এখনো বলনি। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগলো। কার ছেলে দেখতে হবে তো? হ্যাঁ, এইটা কিন্তু বাবা একদম ঠিক কথা বলেছে, কার ছেলে দেখতে হবে তো। আমি একটু ওইদিকে যাবো। ও হ্যাঁ, শিওর শিওর। এক্সকিউজ মি। ভাস্কর বাবু, আজকের এই আনন্দের দিনে আমার কথাটা কিন্তু একটু মাথায় রাখবেন। এতটা বছর আপনাকে সাপোর্ট করলাম, এখন আমার টিকিট পাওয়ার ব্যাপারে একটু হেল্প আপনি করবেন? দেখুন পুরো কায়স্থ বাবু, আমি আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা কিন্তু পুরোপুরি আমার নিজের যোগ্যতায়। আমি চাইবো আপনিও নিজের চেষ্টায় সেই জায়গাটা অর্জন করুন, কারোর রেকমেন্ডেশনে নয়। কি বললেন? নিজের যোগ্যতায় আপনি এই জায়গায় এসেছেন? থাক না ভাস্কর বাবু, পুরনো কেঁচো খুঁড়তে গিয়ে যদি আবার বিষধর কেউটে বেরিয়ে পড়ে, তখন তো আবার আপনাকে কার্বলিক অ্যাসিডটা চড়াতে হবে, তাই না?
আপনি আমারই পিছনে আমারই অপোনেন্ট পার্টির সাথে কোলাবোরেট করে বিভিন্ন রকমের কার্যকলাপ করে চলেছেন, জেনেও কিন্তু আমি আপনাকে এখানে ইনভাইট করেছি, এবং শুধু ইনভাইট করিনি, রেসপেক্ট জানালাম। আশা করি আপনিও সেই রেসপেক্টটা দেবেন। এনজয় ড্রিঙ্ক। এই তো আমি তোমাকে খুঁজছিলাম। হ্যাঁ, বলছি গেস্টরা তো এসে গেছে, তাহলে কেকটা অ্যারেঞ্জ করি? সবাই এসে গেছে? হ্যাঁ। মলা ঢুকেছে? না ঢোকেনি, আমি দেখে নিচ্ছি। ওয়েটার, বলছি কেকটা ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করো। ওকে ওকে ম্যাম। কেক কাটা হবে? আমি যাই। হ্যাঁ, আলিয়া, বলছিলাম যে একটু ঢাকা যায় কোনোভাবে? না মানে জায়গা বুঝে জামা পরবে তো, এত কিছু খোলামেলা, মানে একটা ওড়না দিলে ভালো হতো না? আচ্ছা, আমি যদি ঢাকাই পরবো তাহলে তো আমি সালোয়ার পরবো না? ইউ আর সো ব্যাকডেটেড পিপল। না 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 না, ব্যাকডেটেড নয়, ব্যাকডেটেড নয়। ওই বলছে কি বাড়িতে এত লোকজন তো, যদি নীলাদ্রির খারাপ লাগে তাই। মোটেই না ঠাম্মি, নীলাদ্রি নিউ ইয়র্কে এর চেয়ে অনেক ছোট জামা কাপড় পরা মেয়েদের দেখে এসছে, না পরাও দেখতে পারে। তাছাড়া কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। আলিয়া, বলছিলাম যে চক্ষু লজ্জা বলে তো একটা ব্যাপার আছে, শোনা, বিয়ের পরে তুমি যা ইচ্ছে পড়ো না, কোনো সমস্যা নেই। যতদিন না বিয়ে হচ্ছে একটু ঢেকে ঢুকে রাখো না মা। সরি আন্টি, ছোট থেকে এরকম জামা কাপড় পরা আমার অভ্যেস। আমার বাড়িতে এই নিয়ে কোনোদিন কেউ কিছু বলেনি। আমি চাই তোমরাও সেটা মেনটেন করবে। কেউ আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলুক তাহলে আমার খুব খারাপ লাগে। কি যে বলছেন না, আপনাদের জন্য তো অপেক্ষা করছি। আসুন আসুন, দেখা হচ্ছে। হ্যাঁ ভাস্করদা, মলয়দার অন দ্য ওয়ে। ও ইজ ইট? বা তাহলে তো সবাইকে একসঙ্গে জড়ো হতে বলো, কেকটা কাটার ব্যবস্থা করো। নীলাদ্রি, নীলাদ্রি কোথায় গেল বলো তো? এই তো এক্ষুনি এখানে ছিল। নীলাদ্রি, নীলাদ্রি, নীলাদ্রি। রোমা, একবার উপরটা গিয়ে দেখবে। ডেফিনেটলি। নীলাদ্রি, নীলাদ্রি, ভাস্করদা, কি তখন থেকে লিখে চলেছিস বলতো? আসলে সামনের সপ্তাহে কয়েকটা ল ফর্মে যোগাযোগ করতে হবে, সেটারই নোট বানাচ্ছি। কিছু বলবে মা? তুই সত্যি যাবি না ফিরকি? না মা, জানি নীলাদ্রি খারাপ লাগবে, কিন্তু তার জন্য আমি আমার এত বছরের প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। নীলাদ্রি,
নীলাদ্রি, এসো বাবা এসো। তুই নিজে আমাদের বাড়ি এসেছো? দেখ ফিরকি কে এসেছে। আমি আমি কোথায় যে তুমি বসতে দিই, তুমি আসবে জানলে আগে থেকে সব। ভালো আন্টি, কোনো ব্যস্ত হবার কোনো দরকার নেই। আমি তোমার ঘরের ছেলে ঘরে এসছে, এত তোড়জোড় কিসের? এমন আপন করে কথাটা বলে বুকটা একেবারে ভরে গেল বাবা। এই আবার কি কথা ভালো আন্টি? আমি কি পড় নাকি? লক্ষ্মী লক্ষ্মী, আমরা কি ঠিক শুনছি? হ্যাঁ রে বাবা ঠিক শুনছিস, বল দেখি কে। নীলাদ্রি। যাক, তাহলে এত বছর পর আমাকে চিনতে পেরেছো। আগে বলো তো তোমরা কেমন আছো? ভালো ভালো, খুব ভালো বাবা। আমাদের এই কুঁড়ে ঘরে রাজপুত্র এসেছে লক্ষ্মী। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন ভাবিনি তুমি নিজে থেকে আমাদের বাড়ি আসবে। আর সেই জন্য কি তুই আমাদের নীলাদ্রি বাবাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছিস? আর বলিস না, আনন্দে ঠিকই করতে পারছি না, কি করি। কি আর করবি, এতদিন পরে ছেলে ঘরে এলে মা যা করে তাই করবি। দাঁড়া, আমি বরণ ডালাটা নিয়ে আসি। আচ্ছা সেই ভালো সেই ভালো। দাঁড়াও বাবা। এই নে লক্ষ্মী, নে। খুব ভালো থাকো বাবা, কারোর যেন কুনজর তোমার দিকে না পড়ে। তোমাদের ভালোবাসা আমাকে ঘিরে থাকলে কারোর সাধ্য আছে নাকি আমাকে কোন নজর দেওয়া? কি বলো ভালো আন্টি? আমি যদি জানতাম তুমি আসবে, নিজের হাতে রান্না করে তোমায় খাওয়াতুম। নাড়ু করে রেখেছি, দাঁড়াও। এই যে। ওয়াও, তোমার হাতে নাড়ু আমার ফেভারিট। খা বাবা। ও নাইস। দেখেছো, আজ যদি আমি এখানে না আসতাম ডেফিনেটলি ভালো নাড়ুটা মিস করে যেতাম। তবে হ্যাঁ ভালো আন্টি, আজ তোমার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? কি বাবা? আসলে আমি বিদেশ থেকে ফেরার খুশিতে আমার বাড়িতে খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে। আমি চাই সেই অনুষ্ঠানে ফিরকি উপস্থিত থাকুক। আসলে আমি ওকে নিয়ে যাবো বলেই এসেছি। তবে হ্যাঁ, তুমি যদি পারমিশন দাও তাহলেই নিয়ে যাবো, না হলে জোর করবো না। যার জন্য পার্টি, সেই পার্টির মাঝখানে বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গেল কেউ দেখতে পেল না। এতগুলো লোক কেউ কারোর চোখে পড়লো না। এতগুলো গার্ড কিসের জন্য এতগুলো গার্ড রাখা আছে? তারা কি করছে? আস্তে, তুমি প্লিজ একটু রিল্যাক্সড হও। পারবো না, নীলাদ্রি বাড়ি না ফেরা পর্যন্ত আমি রিল্যাক্সড হতে পারবো না। ডু দ্য নিডফুল। আই উইল। এই আলিয়া শোনো, বলছি নীলাদ্রি তো তোমার সাথেই ছিল, তাহলে ও হুট করে কোথায় চলে গেল তুমি কিছু খেয়াল করেছো? না তো, আমি একটু কথা বলতে ওইদিকে গেলাম, তার মধ্যে শুনলাম ও বেরিয়ে গেছে। ও গড, এই যে এদিকে এসো। ঘর ভর্তি লোকের সামনে ছেলেটা জাস্ট উধাও হয়ে গেল। নীলাদ্রি কোথায়? হ্যাঁ, তোমরা কেউ কিচ্ছু জানো না। কি উত্তর দেবো আমি এখন ভাস্কর তাকে? ডিসকাস্টিং, গেট লস্ট। দেখলে তো, তোমরা না সত্যি বেকার নীলাদ্রির কাছ থেকে আমাকে ডেকে আনলে। আমি থাকলে তো ওকে যেতে দিতাম না। ইউ আর ডিসগাস্টিং পিপল। ও মা, এই মেয়ে তো আমাদের উপর রাগ দেখে চলে গেল। হ্যাঁ, তুমি বলো না, যেটা বলেছিলাম ওর ভালোর জন্যই তো বলেছিলাম, তাই না? আর এই এক হয়েছে নীলাদ্রি, এই ছোট্টবেলা থেকে যখনই কেক কাটা হবে সে ভ্যানিশ। কোথায় যে যায় কে জানে। মা, সেবারে কি হয়েছিল মনে আছে?
মনে নেই আবার? বাবা, কত কাণ্ড! বারবার বলেছিলাম রমা, বারবার বলেছিলাম ওকে চোখে চোখে রাখতে, কেউ যেন ওর চোখের আড়ালে না হয়। তা সত্ত্বেও এই কাণ্ডটা কি করে ঘটে গেল? যেখান থেকে পারো ওকে খুঁজে বার করে নিয়ে এসো। কাউকে কোথাও যেতে হবে না ড্যাড, আমি চলে এসেছি।